একটি রিপোর্ট কিন্তু প্রকাশ হয়েছে 27শে জানুয়ারি আল জাজিরায়। আফটার দ্য ব্লাডশিট, ক্যান বাংলাদেশ আওয়ামী লীগ রিসারেক্ট ইটসেলফ, মানে পুনর্জীবিত হতে পারবে কিনা, এই প্রশ্ন তারা উঠিয়েছে। এবং তারা শেষ পর্যন্ত বলেছে যে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের পুনর্জীবন বা প্রত্যাবর্তনটা অনেক দূরের ব্যাপার। যে কোনো প্রত্যাবর্তন করতে হলে আপনি কি ক্রাইমটা করেছেন সেটার একটা স্টক টেকিং করতে হয়। আমি কি করেছি, আমার অন্যায়টা কি হয়েছে, বাংলাদেশের মানুষের সাথে আমি কি করেছি। তা আওয়ামী লীগের ক্রাইমের তো ফিরিস্তির শেষ নাই। এই ক্রাইমটা শুধুমাত্র আওয়ামী লীগের লোকগুলো জানে না, এখন পুরো পৃথিবী জুড়ে সবাই জানে। এবং এই ক্রাইমের আপনি একটা ঢেউটা যে ইউকে পলিটিক্সে লেগেছে, এবং আপনি দেখেন ওইখানে একটা মিনিস্টার পদত্যাগও করেছেন, ঠিক না? এটা এখন পুরো পৃথিবী জানে কি ক্রাইম। তো আওয়ামী লীগের এইখানে সত্যিকার অর্থে আমি দেখি না। আর ক্রাইমটা তো শুধুমাত্র আপনারা যা ভাবতেছেন জুলাই অগাস্টে তো না। আপনি দেখেন শাপলার সময় কি ভয়াবহ একটা কিলিং করা হয়েছে। শাপলায় শুধুমাত্র পুলিশ কিলিং করে নাই, শাপলায় সেই সময় যুবলীগ ছাত্রলীগের ছেলেরা কিলিং করেছে, ঠিক আছে? তারপরে ধরেন মাওলানা সাইদির ভার্ডিক্টের সময় আপনি পুরো ওরা মানুষ, হাজার হাজার মানুষ আছে, ওদের উপর রাইফেলের গুলি চালানো হয়েছে। তারপরে দেখেন 2015-তে 2014 ইলেকশনে ঠিক এক মাস আগে 24টা ছেলেরা এক রাতে গায়েব করে দিছে বিএনপির, যাতে ওরা না দাঁড়াতে পারে। তারপরে আপনি ধরেন এই তিনটা এরা জেনারেল ইলেকশন রিগ করেছে, আর হাজার হাজার লোকাল গভর্নমেন্ট ইলেকশন রিগ করেছে, একটা দুইটা না। এমন কোনো ইউপি ইলেকশন নাই, এমন কোনো মেয়র ইলেকশন নাই, এমন কোনো ইলেকশন নাই যে তারা রিগ করে নাই। তারপরে ধরেন হচ্ছে যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং করে মার্ডার করা হচ্ছে। দেন আপনার এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, পৃথিবীতে যেটারে বলা হয় সবচাইতে ভয়াবহ ক্রাইম। মানুষ, আপনি একটা পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, আপনি আপনার বাসায় বসে আপনার পলিটিক্যাল অ্যাক্টিভিজম করছেন, গভর্নমেন্টের অনেক কর্মকাণ্ডে আপনার প্রোটেস্ট করছেন, আপনাকে কি করছে, আপনাকে নিয়ে যে গুম করে রেখে দিচ্ছে, আপনি ওইখান থেকে বেরিয়ে হতে পারতেছেন না। এই যে কি একটা ভয়াবহ একটা জিনিস। এবং এটা 1-2 দিন না, এই যে যারা এসছেন গোলাম আজমের ছেলে আজমি সাহেব বা আরমান বা মাইকেল চাকমা, এদের কাছে আপনি শুনেন কি ভয়াবহ। তো এর চেয়ে বড় ক্রাইম পৃথিবীতে, এর চেয়ে বড় ক্রাইম ধরা হয় না। না আপনি একটা হচ্ছে যে আপনি একটা প্রোটেস্টে একজন মারা গেল, আপনি কিন্তু একটা এক্সকিউজ বলতে পারেন যে ওনারা একটা ভায়োলেন্স করেছে, আমরা ওইটা করতে যায় হঠাৎ হয়ে গেছে, এটা কিন্তু বললেন। কিন্তু আপনি একটা পিসফুল একটা লোক ঘরে বসে ছিল বা সে তার কর্মকাণ্ড করছে, তাকে গায়েব করে আপনি 8 বছর, এবং তো শুধুমাত্র এই লোকগুলো না, আপনি বাচ্চা বাচ্চা শিশুদেরকে আপনি গায়েব করেছেন, যাদেরকে আপনি দুধ খেতে দেন নাই। তারপরে কোন ধরনের নির্মমতা। প্লাস এটার বাইরে যে আপনি আরও 2টা বড় ক্রাইম, সেটা হচ্ছে আপনি চোরতন্ত্র জারি করেছেন। চোরতন্ত্রটা কি, পুরো বড় বড় প্রজেক্ট নিতেন আপনি যাতে এখান থেকে মারা যায়। যেই কাজটা আপনি 2 লক্ষ টাকা দিয়ে করতেন, সেই কাজটা করেছেন 2 কোটি টাকা দিয়ে। যে কাজটা দরকারও ছিল না সেটাও আপনি করেছেন। কেন? পুরো ইচ্ছাটাই হচ্ছে যে এখান থেকে টাকা সরিয়ে বিদেশে পাচার করা। লন্ডনে রো আফটার রো, হ্যাঁ হ্যাঁ, স্তরের পর স্তর, আপনি ব্লকের পর ব্লক হচ্ছে ওদের বাড়ি। কানাডায় বেগমপাড়া, এমন কোথাও নাই যে ওদের নাই। ইভেন নিউ ইয়র্কে এটা এরা করেছে। তো এটা প্রতি বছর $16 বিলিয়ন চুরি করে নিয়ে গেছে বাইরে। তারপরে যেটা বড় ক্রাইম, যেটা আপনার সবাই বলতে দ্বিধা পায়, কিন্তু এটা খুব বড় একটা ক্রাইম, সেটা হচ্ছে যে বিএনপি জামাতের আপনি 60-70 লক্ষ লোককে আপনি ফেক কেস দিয়েছেন। হ্যাঁ, এটা জালিয়াতির কেস, এমন কেস দিয়েছেন যেগুলো কোনো এক্সিস্টই করে না। আপনি ঘরে বসে হয়তো বা আপনার শিশুকে নিয়ে বসে আছেন, অথচ আপনার নামে ঢাকায় কেস পড়ে গেল 3-4টা, এবং আপনি কোনো কথা নাই, আপনি কিছুই করেন নাই, অথচ আপনার নামে 50টা কেস। আপনার লাইফ শেষ হয়ে গেছে। 60-70 লক্ষ লোকের কি হচ্ছে, এরা কোনো ধরনের কোনো চাকরি পায় নাই, বিজনেসে তারা সমস্যায় পড়ছে, তাদের ছেলে মেয়েগুলো গভর্নমেন্টের কোনো চাকরি পায় না। আপনি কি ভয়াবহ একটা করেছে, আপনি চিন্তা করা যায়। আমি তো দেখি না যে আওয়ামী লীগের ভবিষ্যৎ সত্যিকার অর্থে। আর বাংলাদেশের পলিটিক্যাল প্রসেসে তারা ফিরতে হলে অবশ্যই তাকে সরি বলতে হবে, ক্ষমা চাইতে হবে। গুম খুন এইগুলোর সাথে জড়িত তাদেরকে সরাতে হবে। বাংলাদেশের মানুষ ডিসিশন নিবে যে তাদেরকে পলিটিক্যাল প্রসেসে আনবে কি আনবে না। আপনি যে বর্ণনাটা দিলেন এটি আসলে আসল চিত্র, কিন্তু রাজনৈতিক দলগুলোর সাম্প্রতিক কথাবার্তা মনে হয় কি এই চিত্রগুলো তারা ভুলে গেছে। তাদের নির্যাতিত নিপীড়িত নেতাকর্মীদের কথা তারা ভুলে গেছে।
এবং তাদের অনেকের কোনো কোনো রাজনৈতিক দলের বক্তব্য এবং পতিত স্বৈরাচারদের পালিয়ে যাওয়া লোকদের বক্তব্য একদম মিলে যাচ্ছে। এটা কি করে সম্ভব? এটা আমাদের একটা পুরনো রোগ, ভুলে যাওয়াটা। আমরা ৭৪-এর ইয়েটা ভুলে গেছি না, ৭৪-এর যে ফ্যামিন, আপনি ভুলেন নাই? আমি তো এত তাড়াতাড়ি ভুলা ৫ মাস না, হয়নি। এইটা ওই সময় ৭৪-এর ফ্যামিলি ১৫ বছর ধরে ওরা প্রোপাগান্ডা চালিয়ে ওটা বলেছে। ৭৪-এর ফ্যামিনে এক্সপার্টদের মতে ১০ লক্ষের উপরে লোক মারা গেছে। বাংলাদেশের সবচেয়ে বিগেস্ট হিউম্যান ট্র্যাজেডি, ম্যানমেড ট্র্যাজেডি, এবং এটার জন্য শেখ মুজিব দায়ী। আপনি রক্ষী বাহিনীর এত এত লোককে খুন করলো, আপনি তখনকার পেপার খুলেন ৩০,০০০ বলা হয়। হ্যাঁ, এই যে মারা গেছে, বা ওয়ান পার্টি রুল, আমরা এটা ভুলে যাই নাই। ভুলে যাওয়ার ফলেই তো আওয়ামী লীগের মতো, হাসিনার মতো একটা মনস্টার তৈরি হয়ে গেছে। তা আমরা আশা করব কেউ যাতে ভুলে না যায়, এটা আমাদের বারবার জানাতে হবে। এটার একটা আমাদের মেমোরি মিউজিয়াম করে রাখতে হবে ওদের জানানোর জন্য। কিন্তু ইদানিং রাজনৈতিক দলগুলোর বিশাল বিশাল সমাবেশ করছে এবং সেইখানে কিন্তু কেউ এই যে আপনি যে কথাগুলো তুলে ধরলেন, এই কথাগুলো কেউ বলছে না। না, এটা বড় এটা দুঃখজনক। আমার মনে হয় যে তাদের এই জায়গায় পলিটিক্যাল পার্টিদের খুব সুস্পষ্টভাবে বলা উচিত। এবং আমরা যা বলছি, আমি যা বলছি আমার তরফ থেকে, আমাদের গভর্নমেন্টের তরফ থেকে, আমরা একটা ভুল তথ্য দিচ্ছি না। আমি আপনাকে যাচাই করে দেখতে পারেন, আমি ভুল তথ্য, আমি ইন্টারন্যাশনাল নিউজ এজেন্সিতে কাজ করে আসছি ২০ বছর, যেখানে আমি ব্যুরো চিফ ছিলাম। তো আমি জানি তথ্য কী জিনিস। যে এই যে রাজনৈতিক দলগুলো তাদের রাজনৈতিক বিষয়ে যত কথা বলছে, এই স্বৈরাচারের বিচার এবং তাদের যে কুকীর্তিগুলো, সেই বিষয়ে তারা নীরব। বিশেষ করে বিচারের প্রসঙ্গে তারা এখন তেমন কথাই বলছে না। না, ওরা মনে করছে যে আওয়ামী লীগ তো নাই, বাংলাদেশের কোনো সিনেই নাই, তো সেই জন্য যারা যারা সিনে আছে সেগুলো নিয়েই ব্যস্ত থাকার। বাট আমার মনে হয় এটা একটা ভুল স্ট্র্যাটেজি, এটা একটা পলিটিক্যাল পার্টিদের ভুল স্ট্র্যাটেজি। বাংলাদেশের মানুষকে জানানো উচিত কি ভয়াবহ একটা সময় ছিল হাসিনার ১৫টা বছর। প্রধান উপদেষ্টার প্রেস সচিব নয়, আপনি একজন প্রমিনেন্ট জার্নালিস্ট ছিলেন, এএফপির ঢাকা ব্যুরো চিফ ছিলেন, এবং আমি জানি সম্ভবত আপনিই প্রথম বাংলাদেশি যিনি এএফপির ব্যুরো চিফ হন। এর আগে বাইরের লোকজন এখানে থাকতেন। রাজনীতির অন্দরমহল বাইরের মহল আপনার খুব জানাশোনা। এখন আপনি ক্ষমতার ধরদের সাথে রয়েছেন এই কারণে নয়, পেশাগত কারণে আপনি সব রাজনৈতিক দলগুলোর ভেতরের খবরটা রাখেন। এবং বাংলাদেশের রাজনৈতিক যে প্রবাহ বা আবহ, যেটাই বলি না কেন, এটাও আপনার জানা আছে। একটি প্রশ্ন আপনাকে করতে চাই, এই দেশে প্রো ইন্ডিয়ান এবং প্রো আওয়ামী লীগ রাজনীতি কি সম্ভব হবে? কেউ কেউ যদি এটা করতে চায়? বাংলাদেশে যে কোনো পলিটিক্সই করেন না কেন, এটা প্রো বাংলাদেশ হতে হবে। কিন্তু আপনি দেখেছেন তো প্রো আওয়ামী লীগ বয়ান তৈরি করে কি অবস্থা পুরো। এখন কেউ তাদের হয়ে একটা সত্য কথা, কেউ নাই। ওদেরকে ওই ২-৩টা যা পালিয়ে গেছে তারাই কথা বলছে। বাংলাদেশে থাকলে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা, বাংলাদেশের মানুষের হাসি কান্নার কথা বলতে হবে। বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি বর্গ ইঞ্চুকে আপনার ডিফেন্ড করতে হবে। বাংলাদেশে কেউ যদি বর্ডারে খুন হয় সেটাকে প্রোটেস্ট করতে হবে। আমাদের মধ্যে ঝগড়া হবে, আপনি একটা অপিনিয়ন দিবেন, আমি একটা অপিনিয়ন, আমাদের অপিনিয়নের মধ্যে এক ধরনের ফারাক তৈরি হবে, ইটস ফাইন। কিন্তু বাংলাদেশের প্রশ্নে আমরা সবাই এক। এবং এটা আওয়ামী লীগের যারা চেলাচামুন্ডারা ছিলেন তারা এটা ভুলে গেছেন। তারা ভেবেছিলেন যে তাদের তো আসলে সত্যি দেশের মানুষের দরকার নাই, তাদেরকে বিদেশি কোনো পরাশক্তি এসে সারা জীবন, এবং এরা অনেক বছর ধরে এটা স্বাদ যখন পেয়েছেন দেখেছেন যে না, তারা ২০৪১ পর্যন্ত এটা টানতে পারবেন। তো এটা তো এখন দিবালোকের মতো স্পষ্ট যে তারা এখন এমনই ওয়াইপড আউট হয়ে গেছে, কেউ তাদের হয়ে মানে একটা মিছিলও বাইর করার মতো লোক নেই। আল জাজিরার ওই রিপোর্টটিতে কিন্তু এটা বলা হয়েছে, ক্ষমা চাওয়ার মানসিকতা এই দলটির নেই। একই সঙ্গে এটাও বলা হচ্ছে যে একজন নেতা তাদের অজ্ঞাত স্থান থেকে আল জাজিরা তাকে ফোনের মাধ্যমে যোগাযোগ করেছিলেন ছিল, এবং সেখানে উনি বলেছেন যে সেই একটা ট্রমাটাইজড একটা অবস্থা, যে আমরা আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার, এটা শিগগিরই প্রমাণ হবে। এবং তারা যে অপরাধটা করেছে এবং এই আপনি যেটা বললেন চোরতন্ত্র কায়েম করেছিল, কেউ বলেন, এটা অবাক করার ব্যাপার। পৃথিবীতে এই জন্য যারা ডিনায়ালে থাকে তাদের আসলে কেউ পলিটিক্সে আনে না, যা তুই ওইটা নিয়ে ঘুমা, অসুবিধা নাই। কিন্তু সমস্যা নেতারা না হয় থাকলেন, হ্যাঁ, এদের যে কর্মী লেভেলের লোকজন আছে অনেকে এখন ছেড়ে দিচ্ছেন না, বিশেষ আমাদের করে কাছে স্পষ্ট আমরা দেখছি তো তারা তাদের আস্তে করে, কেন তারা তো দেখেছে। একটা জিনিস কি, আপনি ধরেন আগের ক্রাইমের তুলনায় এবারের ক্রাইমের একটা বড় তফাৎটা কি, সেটা হচ্ছে প্রত্যেকটা জিনিস
ওয়েল ডকুমেন্টেড। কে কাকে আপনি খুন করা হচ্ছে, মুগ্ধকে কে করলো, আবু সাইদকে কে খুন করলো, ফাইয়াজকে কে খুন করলো, আব্দুল আহাদ যা 4 বছর সে কিভাবে র্যাবের ইয়ের থেকে তাকে খুন করলো, পুরোগুলো স্পষ্ট আছে। সো এইটা যে ডিনায়ালের মধ্যে কিছু নাই, তারা এই ডিনায়ালে থাকলে কেউ তার হয়ে কেউ আসবে না। বাংলাদেশে জুলাই আগস্টে যা হয়েছে এটা পৃথিবীর একটা স্মরণীয় আন্দোলন। এটা পিসফুল প্রোটেস্টাররা একটা পৃথিবীর একটা ব্রুটাল ডিক্টেটরকে একদম টেনে নামিয়ে দিয়েছে, এবং এর কীভাবে নামিয়েছে তার রক্তের বিনিময়ে স্পষ্ট। এবং রক্তে আপনি দেখেন অলরেডি ইন্টারন্যাশনাল লিগাল রাইটস গ্রুপ ট্রুথ অ্যান্ড লিগাল রাইটস নিয়ে কাজ করেন, খুবই নাম করা। ইয়াসমিন সুকা অ্যান্ড ফ্রান্সিস হ্যারিসন বিবিসির সাংবাদিক ছিলেন। যাত্রাবাড়ি কিলিংটা নিয়ে ওদের একটা ভিডিও দেখেছেন, কি ভয়াবহ কিলিং করেছে, দ্বিতীয়বার দেখা যায় না এমন লাগে। হ্যাঁ। তারপরে হৃদয়ের উপরে একটা করেছে, হৃদয় যে মারা গেছে তার উপর একটা লোকের উপর ওর একটা ভিডিও করেছে। তো এই জিনিসগুলো এবং প্রত্যেকটা ইউনিভার্সিটিগুলো করছে। আপনি দেখবেন যে খুব সুন্দর একটা তাদের ভিডিওটা করেছে এই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। আমি ইসলামী ইউনিভার্সিটিতে গিয়েছিলাম, ইসলামিক ইউনিভার্সিটি, ওইখানেও দিয়েছি, ওরা একটা সুন্দর ভিডিও করেছে হ্যাঁ তাদের এবং এখানে সব একটা অভূতপূর্ব আন্দোলন, এবং হাজার হাজার লাখ লাখ মেয়ে নেমেছিল, লাখ লাখ গার্ডিয়ান নেমেছিল, এবং কী সব বর্ণনা। একটা ছেলে যাচ্ছে, স্যার এটা ড্যাভোসে বলেছেন এই চিঠির কথা, মাকে জানাচ্ছে যে মা তুমি আমাকে মানা করো না, আমার যেতেই হবে। এর গুরুত্বটা বিশাল, নিঃসন্দেহে শুধু বাংলাদেশের জন্য নয়, সারা পৃথিবীর একটা উদাহরণ রয়েছে। এবং আমরা দেখছি যে বাইরের মিডিয়ায় এই যে বিপ্লবটাকে যেভাবে ব্যাখ্যা করছে, এবং এটা অভূতপূর্ব ঘটনা বলে তারা জানাচ্ছে। এবং আপনি বলছিলেন যে নারীদের বিশাল অংশগ্রহণ, শিশুদের অংশগ্রহণ, আমার কেন জানি মনে হয় এই যে বিপ্লবের বিশালত্ব, এর যে গুরুত্ব ইন্টারন্যাশনালি যতটুকু দেওয়া হয়েছে, আমাদের দেশের রাজনীতিবিদ বা অনেকেই সেটা বুঝতে পারে। সবাই এই বিপ্লবকে ধারণ করেন, কিন্তু সবাই একটু সামনেও এগোতে চান। সামনে ইলেকশন আসছে, ইলেকশনের কথা ওনারা বলেন, কেননা দেশের সামনে যে পলিটিক্যাল সেটেলমেন্ট হবে বা যেই ধরনের ইলেকশন হবে বা যে ধরনের রিফর্মের কথা হচ্ছে সেগুলোর কথা সুস্পষ্ট উদাহরণ আছে। 1972-তে যদি আপনি পত্রিকাগুলো দেখেন, 1971-এর 16ই ডিসেম্বর আমরা স্বাধীন হলাম, স্বাধীন মানে আমরা বিজয় পেলাম। বিজয় পাওয়ার পরে এই গভর্নমেন্টে যে এক্সাইল গভর্নমেন্ট যেটা, সেটা আস্তে আস্তে 22 তারিখে আসলো, এসে তারা টেক ওভার করলো। করার পরে আরও 1-2 সপ্তাহ লাগলো এটা গুছাইতে। এরপরে দেখেন, আমি পত্রিকাগুলো দেখেছি, ইত্তেফাক, তখন দৈনিক বাংলা, এগুলো দেখেছি, ওরা কিন্তু তখন আর এত ডে টু ডে ইভেন্টের দ্বারা এত মশগুল হয়ে থাকলো যে এত বেশি এনগ্রস হয়ে গেল, তো ফলে এই আগের 71-এ কি হয়েছে সেটাও ভুলে যাওয়ার মতো অবস্থা। আপনি 72-র পত্রিকাগুলো দেখেন, কারেন্ট ইভেন্ট নিয়ে সবচেয়ে এইখানেও এটা কিছুটা হচ্ছে। বাট আমি বলবো এবারে ডিফারেন্স হচ্ছে যে খুব ব্রিলিয়ান্ট ডকুমেন্টারি হচ্ছে, খুব ব্রিলিয়ান্ট বিদেশিরা করছে রিপোর্ট, প্লাস হচ্ছে আমরা সবাইকে বলছি কি হয়েছে। এবং আপনি যে হরর স্টোরিটা, যে ভয়াবহ রকমের হরর স্টোরি হাসিনার আমলের, সেটা আস্তে আস্তে পৃথিবীর সবাই জানছে। একটা জিনিস আমরা আশা করেছিলাম যে বাইরে হচ্ছে, ব্যক্তি উদ্যোগে হচ্ছে, প্রাতিষ্ঠানিক উদ্যোগে হচ্ছে, কিন্তু মিডিয়াগুলোর হাতে সবচেয়ে বেশি সুযোগ ছিল, তারা কিন্তু সেই বিষয়ে কিছু করছে না। বিশেষ করে টেলিভিশনগুলোতে না কিছু ওরা অনেকে অনেক বিচ্ছিন্নভাবে অনেক করেছে, অনেকে রিসোর্সও নাই সেরকম করার। আপনি ধরেন এই যে ইয়াসমিন সুকা আর ফ্রান্সিস হ্যারিসনের যে গ্রুপটা, এটা ইন্টারন্যাশনাল রাইটস গ্রুপ, একটা লিগ্যাল রাইটস গ্রুপ, এরা যে কাজটা করেছে আপনি দেখবেন যে ওরা 6000 ভিডিও কালেক্ট করেছে, করে ওরা একটা পিস বাই পিস এক করতে এবং বাংলাদেশের প্রচুর সাংবাদিককে নিয়োগ করেছে, করে ওরা 4 মাস ইনভেস্টিগেট করেছে। করার পরে এই একটা জাস্ট আপনি ধরেন 7-10 মিনিটের 15 মিনিটের একটা ভিডিও, 15 মিনিটের ভিডিও করার জন্য আপনার 6000 ভিডিও ওরা করছে। তো এইটা তো ইউ নিড রিসোর্সেস। বাংলাদেশে সেই রিসোর্সেসগুলো তো নাই, বাট তারপরেও আমরা খুব যে বলবো যে কিছু হয় নাই এটা ভুল বলবে। বিএসএস প্রচুর কাজ করছে, ওরা শহীদদের হ্যাঁ 300, 400, 500 জনের প্রত্যেকেরই 400 শতাধিক হয়ে গেছে। হ্যাঁ এটা খুব ফ্যান্টাস্টিক কাজ করছে, ডকুমেন্ট হয়ে থাকবে। জি।